সর্বপ্রথম আমরা এখানে সুতোটা পেঁচাই নিব, এই উপর সাইড থেকে নিচ দিকে উঠাবো। যে এখানে আবার হাত নিব, এই দুই পাশটা দিকে চাপাই নিব, তাহলে কাজ করতে সুবিধা হবে। নিচ থেকে নিয়ে ঘুরিয়ে আবার উপরে উঠাই দিব। 2 দিন কাজ করলে হাত চালু হয়ে যাবে। যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে নিচে উঠাবো। একটা না 3-4 দিন কাজ করলে আশা করি হাতের স্পিড আমার চেয়ে বেশি হয়ে যাবে। না কিসের জন্য বললাম, কারণ আমার তো একটা না 3-4 দিনের কিন্তু কাজের অভিজ্ঞতা নেই। আপনাদেরকে দেখাইতে দেখাইতে যতটুকু অভিজ্ঞতা। জি জি, আপনার তো বিভিন্নটা নিজে রিসার্চ করা লাগে। জি, আর যখন একজনে এক পথ করবে তখন তো ওইটার উপরই তার ফোকাস থাকবে। জি জি। এই যেটা উপরে নিয়ে আবার এইখানে প্যাচ দিয়ে দিব। যেখান থেকে শেষ হইলো, শুরু ওখান থেকে শেষ। জি, এটা যদি আবার নিচ থেকে উঠাইতাম তখন এই উপরে আর আসতো না, আবার নিচেই নামতো, তখন আমার কাজ করতে অসুবিধা হইতো। ওটা তো 2 দিন কাজ করলে একবার কাজ ঢাললে আপনি নিজেই বুঝবেন। নিচু আর ওই পাশটা উঁচা। জি, মানে এই ইয়াটা। জি জি জি, এই পাশে একটু নিচু আছে, যার কারণে পিছন সাইড থেকে ঢালতে হবে, এদিকে যেন মালটা গড়ায়। ওই পাশটা একটু উঁচুই দেওয়া। এখন আমরা যে লক লাগিয়ে ফেলবো, লক ভালো করে টাইট দিয়ে এই সাইড থেকে ঢেলে দিব। আবার অতিরিক্ত টাইট দেবেন। এখন আমার এটা চাইবে গেছে, এখন তারপর যদি আমি আরও টাইট দিই এটা টাইট হবে, কিন্তু তখন এই যে রডটা বাঁকা হয়ে যাবে। জি, এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই টাইট দিবেন। এখন আমরা ডাইসের ভিতর ঢেলে দিব। যেগুলো নিচে পড়ুক কোনো সমস্যা নেই, ওগুলো উঠে আবার পরে ব্যবহার করতে পারবেন। সেজন্য যদি ফ্লোর পাকা হয় একটু পরিষ্কার রাখবেন, আর ফ্লোর কাঁচা হলে নিচে র্যাক্সিন বিছিয়ে দিবেন। ফ্লোর পাকা করা আছে, কারণ নিচে যেগুলো পড়ুক কোনো সমস্যা নেই, এগুলো উঠে আবার পরে ব্যবহার করবেন। একটা ভিডিওতে দেখছিলাম ওরা এই আপনার এক পাশে ডাললে এই ও পাশও বড় হয়ে যায়, একটু জোরে ডাললে 2 পাশেই হয়ে যায়। যখন প্রোডাকশন করে তখন ওভাবেই দেয়, নিচে পড়ুক কোনো সমস্যা নেই, আবার ওটা উঠে ব্যবহার করবে। একটু জোরে দিলে 2 পাশেই হয়ে যাবে, তখন আবার নিচে একটু বেশিও পড়বে। এটা আরো ঘন করে ঢালতে হয়। আমাদের সবগুলো ঢালা শেষ। আপনি যদি ঘনটা ঢালেন তাহলে ঢালতে ঢালতেই দেখবেন শুকিয়ে গেছে, সাথে সাথে সুতাটা কেটে দিবেন, কেটে পরিষ্কার করে ফেলবেন। একটু নরম থাকতেই পরিষ্কার করতে হবে, কারণ শক্ত হওয়ার পর পরিষ্কার করতে গেলে তখন ওই যে প্রেশার বেশি লাগবে, মোমের গুঁড়োটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, এখন আমরা মোমবাতির সুতাগুলা ভালোভাবে কেটে দিব। এই যে প্রতিটা মোমবাতির সুতা কেচি দিয়ে এভাবে আমরা কেটে ফেলবো। সুতা কাটা শেষে আমরা স্ক্রাইব দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলবো, এবং পরিষ্কার করা শেষে আরো 2 মিনিটের মতো আমরা অপেক্ষা করব ভালোভাবে শুকানোর জন্য, এবং তারপর খুলে ফেলবো। আমাদের শুকিয়ে গেছে, এখন আমরা ডাইসটা খুলে ফেলি দেখি।
নরমালি কতক্ষণ লাগে? ঘন করে দিলে 1 থেকে 2 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। জি। আর এই যে খোলার সময় খেয়াল রাখবেন, যেমন মোমগুলো এই পাশে আছে, একটু ভালো করে খোলার আগে হাত চাপায় সব এই পাশে আনতে হবে। এই পাশে না আনলে মোমগুলো পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই যে দেখেন, এটা প্রথমবার, তারপরে যে ফিনিশিং আসছে মালগুলো চালানো যাবে দোকানে। দেখেন 10 টাকার সাইজ নেই? এটা 5 টাকা 10 টাকার মাঝামাঝি। মাঝামাঝি। জি, এটা অনেক আগের 5 টাকার সাইজের ডাইশ, কিন্তু বর্তমানে এই সাইজ দিলে চলবে না। এটা 10 টাকায় খাবেন, আবার 5 টাকা দিলে কোম্পানি লস হয়ে যাবে। বাড়ি ঘর বিক্রি করতে হবে মাল দিতে গিয়ে। এই যে দেখেন কমপ্লিট। তারপরে মোটামুটি যে ফিনিশিং আসছে, অনেক অনেক মালে দেখবেন ফাটা ফাটা থাকে, গর্ত গর্ত থাকে অনেক মোমের গায়ে। এটা হচ্ছে যে আমরা যে একটা কেমিক্যাল মিক্সড করছি, যার কারণে ফিনিশিংটা ভালো আসছে। ওটা কোন কেমিক্যাল সব কিছু আপনাকে কিনে দেওয়া হবে, সমস্যা নেই।